রাইট। তো আমরা দেখতেছিলাম হোয়াইল লুপ দিয়ে কিভাবে করব, কারেন্ট ইন্টারাপশনের কারণে আমাদের আরেকটা ভিডিওতে আসতে হলো। ওকে, সো সে রেজাল্ট জেনারেট করছে। আচ্ছা, কোন জায়গায় কি আমরা এমন দিয়েছি যেটার ফলে আমাদের কি বলে এটাকে ইনফাইনাইট লুপে পড়ে যেতে পারে? ও সরি, মাই ব্যাড, আমি একটু ভুল করে ফেলেছি। এটার কারণটা হচ্ছে এখানে, এটা হচ্ছে কে হবে, ঠিক আছে? এই ভুল করলেই কিন্তু শেষ, বুঝতে পারছো? লাইফ হেল, খুঁজে পেতে বারোটা হয়ে যাবে। এই যে এখন দেখো সুন্দরভাবে এই জিনিসগুলো সব কিন্তু ঠিকঠাক চলে আসতেছে। ওকে, সো ফর থেকে হোয়াইলে আমরা এভাবে কনভার্ট করে ফেলতে পারি। একটা কাজ করি, এখন তো আমাকে কন্ট্রোল জেড দিয়ে আগের অবস্থানে নিতে দিবে না। ওকে, সো হোয়াইল লুপের এই জিনিসগুলো আমরা একটু কমেন্ট করে রাখি। ফর লুপ দিয়ে এই জিনিসটা করাটা বেটার। সো ফর আই আই ইন রেঞ্জ, এটা হচ্ছে এক্স প্লাস ওয়ান। এই জিনিসটা কিন্তু মনে রেখো, এখানে ফর লুপ দিয়ে করতে গেলে এই জিনিসটা আমরা প্রায় অনেক সময় ভুল করে ফেলি, ঠিক আছে? ফর জে ইন রেঞ্জ ওয়াই প্লাস ওয়ান। ওকে, আমাদের কে ইকুয়াল টু 0 এটা করা লাগবে না। হোয়াইলের এটার বদলে আমরা দিচ্ছি হচ্ছে ফর কে ইন রেঞ্জ কে প্লাস ওয়ান। ওকে, সো এই জায়গায় আসো, এটা কমেন্ট কমেন্ট কমেন্ট। ওকে, সো আমাদের ঠিক আগের এর মতো হয়ে গেল। এখন এখানে কিন্তু আমরা একটা জিনিস হ্যান্ডেল করিনি। এই দেখো এখন 2 পর্যন্ত আসতেছে, আগে 2 পর্যন্ত আসেনি, এখন 2 পর্যন্ত। ইভেন এটা 3 তে যাচ্ছে। ওয়াই এটা 3 তে যাচ্ছে? কে এর মান +1 করে নেন। কে এর মান +1 মানে হচ্ছে আচ্ছা আচ্ছা, গুড গুড। এখানে ভুল করেছি, তুমি কে বলে অন্তত আমাকে একটু, আমি যে বাগ, এগুলোকে বলা হয় বাগ আর কি। এই যে আমি এখানে জেড লিখেছিলাম কে এর জায়গায়, এগুলো কিন্তু কম্পিউটার ধরার কোনো ওয়ে নাই, কারণ সে আসলে বুঝে না তুমি কি করতে চাচ্ছ, সেই লজিকটা তোমাকেই দিতে হবে। গুড, আমি আসলে ওই রেঞ্জের ভ্যালুটা দিতে ভুল করেছিলাম, কে প্লাস ওয়ান দিয়ে দিয়েছিলাম। ওকে, এটা আসলে জেড। এখন আমরা যেখানে আসলে কাজটা, তুমি এন এন ইকুয়াল টু, সরি, এই আই প্লাস জে প্লাস কে ইকুয়াল টু এন হলে এই বাদ দিয়ে যে কয়টা যে বাদ দিতে হবে সেই কাজটা কিন্তু আমরা এখানে করি নাই। এখানে যদি করতে চাই সেই কাজটা, তাহলে আমাদেরকে কি করা লাগবে? এই জায়গাটায় আসো, এই জায়গাটায় এসে আমি এখন দেখব ইফ আমি আমরা যেই এটা জানি সেই হিসাবে আমরা যদি করি, তাহলে আই প্লাস জে প্লাস কে নট ইকুয়াল টু এন যদি হয়, এন এর সমান যদি না হয়, তাইলেই আমরা এই যে পরের রেজের কাজটা আমাদের রেজাল্টে যে ইনসার্ট করব সেটা আমরা করব শুধুমাত্র যখন আই প্লাস জে প্লাস কে এন এর সমান হবে না, এটা সমান ছাড়া অন্য কিছু হবে, তখনই আমরা এটাকে ইনসার্ট করব। ঠিক আছে, এইটা হচ্ছে আমরা করতে পারি। সেটা রান করি, আসো এখানে যেই ভ্যালু ওরা দিয়েছে সেই অনুযায়ী 1 1 2 3 এটা করি, 1 1 2 3। সো দেখো এখানে ওরা যেই এই লাস্টে যে প্রিন্টটা করেছে সেই প্রিন্টে আমাদের এখানে হচ্ছে 0 0 0 1 0 0 2 0 1 0। ঠিক আছে,
010 তারপরে 011 011 এর পরে আমাদের 012 আসার কথা ছিল, সেটা কিন্তু আসেনি। ঠিক আছে, 012 আসার কথা ছিল, সেটা আসে নাই, কারণ এই যে এই কন্ডিশনটা ফুলফিল করেনি। এই 012 এখানে যেরকম বাদ হয়ে গেছে সেরকম এখানেও বাদ হয়ে গেছে। ঠিক আছে, 100 তারপরে 101, ঠিক আছে, তারপরে 102 আসার কথা ছিল, সেটা যেহেতু 3, 102 এর যোগফল যেহেতু 3, 1 এবং 0 এবং 2 মিলে যেহেতু 3 হয়, এজন্য ওইটাও আসে নাই। 111 এরপরে এখানে 111 আসার কথা ছিল, সেটাও আসে নাই। কারণ কি, এই তিনটা যোগ করলে পরে যোগফল 3 হয়। ঠিক আছে, সো এটা আমরা যেটা করলাম এটা হচ্ছে তোমার সম্পূর্ণটাই ফর লুপ দিয়ে। সো এই সলিউশনটা আসলে ওরা চায়নি। এর এছাড়াও আমরা এটাকে আরো ফর লুপ দিয়ে করতে পারি, হোয়াইল লুপ দিয়েও কিভাবে করে সেটাও আমরা দেখলাম। তারপরে তুমি চাইলে আরো আমরা এখানে আরেকটা কোড ব্লকস অ্যাড করি। এতটুকু জিনিস আমাদের যেহেতু লাগবে, আমরা এতটুকু জিনিস নিয়ে নেই। এটাকেও আসলে সংক্ষেপ করার আরো ওয়ে আছে। আচ্ছা, সেই সংক্ষেপ করার ওয়ে আমরা আস্তে আস্তে শিখবো। সবকিছু এত তাড়াতাড়ি শিখে ফেললে পরে বিপদ। এখন আমরা এইটাকে যদি আবার একটু নিয়ে আসি, আমরা চেষ্টা করব যে একটার মধ্যেই কিভাবে করে সেটা একটু দেখার জন্য। একটা লিস্টের মধ্যে, একটা লিস্টকেই বারবার আমরা কপি করে ধরো ইনসার্ট করলাম। হোয়াইলের এই জায়গাগুলো আমরা একটু কেটে দেই, তাহলে কোডটা পরিষ্কার থাকবে। কোড পরিষ্কার বলতে বোঝায় হচ্ছে এই আমাদের যেটা দরকার সেটা বাদে বাকি জিনিসগুলো আমরা ফেলে দেওয়া, এটাকেই বলে কোড পরিষ্কার। আচ্ছা, সো আমরা চাচ্ছি হচ্ছে টেম্পের মধ্যে এটা অ্যাপেন্ড করলাম। অ্যাপেন্ড করে কাজ করার পরে আমরা চাচ্ছি যে এই অ্যাপেন্ডটা টেম্পের মধ্যে আমরা করব। ওকে, তারপরে আমরা এটাও বাদ দিয়ে টেম্পের মধ্যেই আমরা এই কেটাকেও রাখবো। সেক্ষেত্রে আমাদের প্রতিবার যেটা করতে হবে সেটা হলো, আচ্ছা এখানে টেম্প2 দিচ্ছি, সেটা না দিয়ে আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে এরকম একটা নিয়ে অ্যাপেন্ড করব। অর্থাৎ এখানে শুধু ভ্যালুটা লাস্টে যখন অ্যাড করব তখন ভ্যালুটা অ্যাড করব, আর বাকি সব সময় মূল রেফারেন্স যে আমরা যে একটা লিস্ট নিব সেই লিস্টটার মধ্যেই বিভিন্ন চেঞ্জ করব। একবার আই রাখবো, একবার আই যে কে রাখলাম, তারপরে কেটা এরপরে এসে আমরা আবার ডিলিট করে দিব। ঠিক আছে, এরপরে এসে কেটাকে আমরা ডিলিট করে দিব। সো সেইটা কিভাবে ডিলিট করে, সো তোমরা যে কোনো সময় ডিলিট ধরো গুগলে সার্চ দিতে কখনোই কুণ্ঠাবোধ করবা না। হাউ টু ডিলিট এলিমেন্ট ফ্রম লিস্ট ইন পাইথন, দেখছো ওরা আমাদের কি দিয়ে রাখছে, সে যে রিমুভ বা পপ মেথড রিমুভস দ্য এলিমেন্ট, দ্য ফার্স্ট ম্যাচিং এলিমেন্ট। আচ্ছা, এখানে কোনো কিছু যদি ম্যাচ করাতে চাই তাহলে এই রিমুভ এটা ইউজ হয়, আর পপ হচ্ছে জাস্ট লাস্ট এলিমেন্টটা ডিলিট করা সম্ভবত। দ্য পপ মেথড রিমুভস অ্যান এলিমেন্ট এট দ্য গিভেন ইন্ডেক্স। আচ্ছা, সো এখানে যদি একটু দেখি, ওরা সাধারণত দেয় কি বলে, উদাহরণ দেয়, এখানে উদাহরণ দেয় নাই। আচ্ছা, ডিলিট, এই ডিল ইউজ করলে তো এই লিস্টটার এতটুকু ডিলিট হয়ে গেল, সেটাও আমরা করতে পারি, কিন্তু ডেল ইউজ করা কি ঠিক হবে কিনা এটা চিন্তা করতেছি একটু। অথবা পপ পপ দ্য সিম্পলেস্ট অ্যাপ্রোচ ইজ টু ইউজ লিস্টস পপ method which removes and returns an item present at a specific position in the list.
Yes, this is another approach where the method remove x removes the first item from the list which matches the specific value. Delete. Using delete statement, we can remove an item from a list using its index. আচ্ছা, তাহলে আমাদের জন্য ডেলটাই আসলে সবচেয়ে ভালো। ডেলটা দিয়ে কি করে, ডেল ডেল লেখার পরে তুমি ধরো কোনো একটা ইন্ডেক্স দিয়ে দিলা, সেই ইন্ডেক্সের ভ্যালুটা সে ডিলিট করে দিবে। ওকে, সো আমরা সেটাই করতে চাই। ধরো আমাদের প্রথমে আমরা আমাদের এই তিনটা এই যে সাবলিস্টটা 000, এইখানে এসে আমরা এই যে আমরা অ্যাপেন্ডটা করতেছি, এই লাইনের কথা যদি চিন্তা করো, এখানে আমরা এই 000 পাচ্ছি। তারপরে আমরা এই লাস্ট এখানে অ্যাপেন্ড করেছিলাম 012, দুইতম ইন্ডেক্সের ভ্যালুটা। সো আমরা এখানে ডিলিট করে দিব। এটার কাজ যেহেতু আমরা অ্যাপেন্ড করে ফেললাম, সেটার কাজ শেষ, আমরা দুইতম ইন্ডেক্সের ভ্যালুটা ডিলিট করে দিব। তাহলে temp2 দুইতম ইন্ডেক্সের ভ্যালুটা ডিলিট করে দিলাম। পরের বার আবার যখন যাবে তখন আবার দুইতম ইন্ডেক্সে সে আরেকটা জিনিস অ্যাড করলো, সেটা আবার এটার কাজ শেষ হলো, ডিলিট করে দিলাম, এরকম করে যাচ্ছে। এরপরে এটার কথা চিন্তা করো, সে হচ্ছে 1তম ইন্ডেক্সে ভ্যালুটা রাখলো। এই যে যে ভ্যালুটা যে ইনসার্ট করলো, এটা কততম ইন্ডেক্সে করলো? 1তম ইন্ডেক্সে। 0তম ইন্ডেক্সে প্রথমে তো ইমটি এটা আমরা ই করেছি, তারপরে হচ্ছে 1তম ইন্ডেক্সে 0তম ইন্ডেক্সে সে ইনসার্ট করলো। ওকে, তারপরে সে ইনসার্ট করলো 1তম ইন্ডেক্সে। সো 1তম ইন্ডেক্সে ইনসার্ট করে তারপরে কাজ করে, তারপরে আমরা 1তম ইন্ডেক্স থেকে এটাকে ডিলিট করে দিলাম। ডেল টেম্প 1তম ইন্ডেক্সটাকে ডিলিট করে, এটার মধ্যে একেবারে স্পেসিফিক ইন্ডেক্স দিয়ে বা কোনো একটা ইন্ডেক্সের স্লাইসও দিতে পারো, অর্থাৎ রেঞ্জও দিতে পারো, 1 থেকে এততম ইন্ডেক্স, ওই কোলন দিয়ে। আচ্ছা, তারপরে একটা আসলে দিতেও পারো, নাও দিতে পারো। আমরা 0তম ইন্ডেক্স এটাকে অ্যাপেন্ড করলাম, তারপরে আবার যাওয়ার পর কিন্তু নতুন করে টেম্প আসলে ডিক্লেয়ার করতেছে। সো তুমি এটা ডিলিট করলেও কোনো সমস্যা নাই, না ডিলিট করলেও সমস্যা নাই। সো আমরা সবগুলোর মতো রেখে এখানে এটা ডিলিট করে দিলাম। সো এইরকম করলেও কিন্তু জিনিসটা হচ্ছে 1123 সো পুরো জিনিসটাই কিন্তু এটা আর এটার রেজাল্ট ম্যাচ করবে। ঠিক আছে, যে এই পরের এটার সাথে যদি মিলাও 0000001 00110011110, ঠিক আছে, এরকম ভাবে প্রত্যেকটাই আসতেছে। এখানে তুমি চাইলে আরেকটা কাজ করতে পারো, এই টেমটাকে বাইরে ডিক্লেয়ার করতে পারো, প্রতিবার নতুন করে ডিক্লেয়ার হোক। এটা যদি না চাও তাহলে বাইরেও ডিক্লেয়ার করতে পারো, সেম কাজই হবে। তখন আবার আমাদের এটা দেওয়াটা ম্যান্ডেটরি হয়ে যাবে। আগে এটা না দিলেও কাজ করতো, কিন্তু এখন এটা না দিলে কাজ করবে না, মানে উল্টাপাল্টা কাজ করবে আর কি। সো সেম জিনিসটা আমাদের এখানে চলে আসলো আর কি। সো এখানে আমরা মোটামুটি দেখলাম। এখন কথা হচ্ছে এটা কিভাবে আমরা লিস্ট কম্প্রিহেনশন ইউজ করে করব। সো আমাদের এইটা যদি আমরা কপি করে এখানে পেস্ট করে দেই, দেখি তারা কি কিছু বলে কিনা, যে তুমি এটা লিস্ট কম্প্রিহেনশন দিয়ে করো নাই, এরকম কিছু বলার কথা না আর কি, কারণ তারা ওইটা টেস্ট করতে পারার কথা না। ওকে, আমরা এটা যদি সাবমিট করে দিই, এটাও হবে না, হওয়ার মানে অ্যান্সার মিলতেছে। সো এই জন্য তারা আসলে আমাদেরকে কিছু বলতেছে না, কিন্তু তারা আমাদেরকে রিকমেন্ড করতেছে তুমি লিস্ট কম্প্রিহেনশন ইউজ করে এটা করো। আচ্ছা, সো লিস্ট কম্প্রিহেনশনে এখানে আমরা ওরা এই যে এত বড় করে আমরা লুপগুলো লিখতেছি, এই লুপগুলো মানে প্রোগ্রামাররা যেহেতু বলেছি লেজি, এই জন্য এত কষ্ট করে এত লাইন লিখতে চায় না। তারা চায় যে ছোট্ট করে একটা কিছু লিখে দিব, বাস অনেক কাজ হয়ে যাবে। সো এই জন্য এই যে আমি এই যে ফার্স্ট একটা থার্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, এবং সরি এখানে এই যে ব্র্যাকেটটা শেষ করলাম, এটা দিয়ে তো একটা লিস্ট বুঝায়, এটাতে কোনো সন্দেহ নাই।
এই যে এটা যে একটা এমটি লিস্ট, এটা তো আমরা জানি, এবং এটার মাঝখানে আমরা এটার ভিতরে যা লিখবো সেগুলো কমা কমা দিয়ে দিলে সেটা নিয়ে একটা লিস্ট হবে। এটা আমরা আগে করেছি, যে গতদিন আমরা এরকম করেছি, এইভাবে লিস্ট করেছি। সো এইখানে এই কমা কমা দিয়ে লিস্ট দেওয়া আর ফর লুপ দিয়ে যদি আমরা এই লিস্টটা জেনারেট করে তাদের দিতে পারি তাহলে একই কথা। এই জন্য তারা চায় হচ্ছে এখানে আমরা ওইটা ওই কোন একটা প্রোগ্রামিং এর মাধ্যমে জেনারেট করে দেই। এটাকে বলা হচ্ছে লিস্ট কম্প্রিহেনশন। এটা ছোট, খুব ছোট করে এই পুরা জিনিসটা তুমি যা দেখতেছো এই জিনিসটাকে ছোট করে কিভাবে লেখা যায় সেটা আমরা এখানে দেখতেছি। সো এই ফার্স্টে হচ্ছে তুমি লাস্ট আউটপুটটা কিভাবে চাও সেই ফরম্যাটিংটা হচ্ছে প্রথমে দিয়ে দিতে হয়। সো আমি চাচ্ছি যে আই জে কে এই জিনিসগুলা এরকম একটা লিস্টের মধ্যে আসবে, অর্থাৎ এই ব্র্যাকেটটা দেওয়া, থার্ড ব্র্যাকেট দেওয়া মানেই তো হচ্ছে এটা লিস্টের মধ্যে। তুমি যদি লিস্ট না চাইতা তাহলে তুমি ওই ব্র্যাকেট কেটে জাস্ট ধরো আই প্লাস জে প্লাস কে এই ধরনের, বা যেইভাবেই চাও, এখানে যদি গুণ করতে চাও বা যোগ করতে চাও বা অন্য কোনো অপারেশন করতে চাও সেই জিনিসগুলো তুমি করতে পারবা আই জে কে বা নর্মাল একটা ইয়ের ভ্যালুর জন্য। যেমন তোমাদেরকে এই আরেকটু দেখালে মনে হয় ভালো, একটু দেখিয়ে আনি। ধরো এ ইকুয়াল টু এরকম একটা লিখলাম, আই ফর আই ইন রেঞ্জ 10 থেকে 20। এটার মানে হচ্ছে আই, এখানে প্রিন্ট দেই, প্রিন্ট এ, এটার মানে হচ্ছে আইটা, এই যে এখানে প্রতিটা আই এর জন্য তুমি আমাকে আই এর ভ্যালুটা এই লিস্টের মধ্যে অ্যাড করে দাও। সো ফর আই, এই এতটুকু জিনিস তো আমাদের পরিচিত, ফর আই ইন রেঞ্জ 10 থেকে 20, অর্থাৎ 10 থেকে 19 পর্যন্ত নাম্বারগুলা আমাকে এই আই একটা একটা করে দিবে। প্রথমে 10, তারপর 11, তারপর 12, এরকম করে 19 পর্যন্ত যাবে। সো এই যে 19 পর্যন্ত যাচ্ছে এই প্রতিটা আই এর জন্য সে এখানে আমি দিয়েছি যে আমাকে জাস্ট আই এর ভ্যালুটাই দাও। সো সে এই আই এর ভ্যালুটা 10, 11, 12 এরকম করে 19 পর্যন্ত রেখে দিয়েছে। এটা যদি আমরা প্রিন্ট করি তাহলে দেখো যে 10, 11, 12, 13, 14, 15 এরকম আসলো। এখন তোমাদের এটা থেকে আরেকটু দেখাই, এটাই কপি করে আমরা বি যদি জেনারেট করি, বি আর একটা, এটার মধ্যে আমি এখানে যেই ধরনের অপারেশন করব সেই অপারেশনই হবে। ধরো এটার মধ্যে +5 করে দিলাম, তাহলে এরপরে যদি বি প্রিন্ট করি, প্রিন্ট বি, দেখো প্রতিটা ভ্যালুর সাথে 5 যোগ করে আসতেছে, অর্থাৎ এখানে আই এর ভ্যালু যখন 10 আসতেছে তখন আই আমার এই লিস্টের মধ্যে ঢুকবে হচ্ছে i+5। ঠিক আছে, i+5। ওকে, তারপরে তুমি আরো ধরো সি আর একটা যদি নেই, আমি চাচ্ছি আই ইনটু আই, অর্থাৎ স্কোয়ার করার জন্য, বা আরো যা খুশি তুমি এখানে করতে পারবা। আমরা জাস্ট এই কয়েকটা বেসিক জিনিস করে দেখাচ্ছি, কয়েকটা বেসিক জিনিস করে দেখাচ্ছি যাতে তুমি একটা আইডিয়া করতে পারো যে এই জিনিসগুলো আসলে এখানে করা পসিবল। সো সি, এই যে দেখো আই প্রথমে 10 এর জন্য আসলো 10 স্কোয়ার, 11 স্কোয়ার, 12 স্কোয়ার, 13 স্কোয়ার, 14 স্কোয়ার, এই স্কোয়ার করে করে এই জিনিসগুলো। তুমি যদি এখানে আরো কিছু যোগ টোগ করতা সেই জিনিসগুলো এখানে হতো। ঠিক আছে, সো এখন ব্যাপারটা হলো প্রতিটা আই এর জন্য এরকম। এখন তুমি ধরো চাও যে এটার উপরে কোনো একটা কন্ডিশন দিবা, যে শুধু এইটা না, আমাকে এমন দেন যে আমি একটা কন্ডিশন দিতে চাই যে যদি এটা জোর নাম্বার হয় তাইলে আমার এটা দরকার নাই। তাহলে তুমি তখন এটার একটা কন্ডিশন দিবা, কন্ডিশনটা দিতে হয় হলো এই পরে, ইফ আই 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 শুধু আমি চাই হচ্ছে বেজোর নাম্বারগুলোর জন্য, জোর আই যদি জোর হয় তাহলে আমার দরকার নাই। ওকে, আই মড ইকুয়াল ইকুয়াল মড ইকুয়াল ইকুয়াল 0, ইফ এর মধ্যে এটা দেওয়ার প্রয়োজন নাই। ওকে, যদি এটা হয়, ইফ আই ইকুয়াল ইকুয়াল 0, হ্যাঁ এতটুকু লিখলেই হওয়ার কথা। সরি, আই মড 2 দিতে বলে গেছি, মড 2 ইকুয়াল ইকুয়াল 0। আচ্ছা, তাইলে তো 0 তাহলে জোড় সংখ্যাগুলোর জন্য নিবে, আমি চাই বেজোড় সংখ্যাগুলোর জন্য শুধু আসুক, তাহলে 1 করে দিলাম। তাহলে এবার দেখো কি হয়, দেখো 11-র জন্য নিয়েছে, 12-র জন্য নেয় নাই, 13-র জন্য, কারণ আই আমি বলে দিয়েছি শুধু 10 এর জন্য আসলো, 11 এর জন্য আসছে, কিন্তু সরি 10 এর জন্য এখানে আসলো আই এর ভ্যালু 10। ঠিক আছে, কিন্তু আই মড 2 ইকুয়াল ইকুয়াল 1 না, সো এটার জন্য সে এই কাজটা করবে না, বা আমার লিস্টে এই জিনিসটা
সে দিবে না। ওকে, তারপরে 11 এর যখন আসলো এই কন্ডিশনটা ফুলফিল করেছে, তুমি এখানে চাইলে কন্ডিশনে আরো কিছু অ্যাড করতে পারো, এটা তোমার ইচ্ছা। সো সেটা আমরা এখানে দেখতেছি এই 11 এর জন্য আসলো, 12 এর জন্য আবার এখানে এই কন্ডিশনটা ফুলফিল হয় নাই, এজন্য সে এখানে এটা আনে নাই। তারপর 13 এর জন্য আসলো, 13 এর জন্য এই কন্ডিশনটা ফুলফিল করেছে, সো এখানে 13 স্কোয়ার এনেছে। এরকম 15 স্কোয়ার 14 এর জন্য আসে নাই, এরকম করে করে গেছে আর কি। সো এইটা হচ্ছে একটা সংক্ষিপ্ত রূপ, ঠিক আছে, এটাকে বলা হচ্ছে লিস্ট কম্প্রিহেনশন। এখন এটা তুমি এখানে যেইভাবে দাও, তুমি যদি এখানে ধরো একটা এরকম থার্ড ব্র্যাকেট বসায় দাও, মানে হচ্ছে তুমি এই জিনিসটা একটা লিস্টের মধ্যে চাচ্ছ। সো আসো, এই দেখো সে এটার মধ্যে প্রত্যেকটা একটা ওয়ান এলিমেন্টের লিস্ট করে তারপর তোমাকে দিয়ে দিছে। ওকে, সো এইভাবে হচ্ছে কাজগুলো হয়। এবং এখানে তুমি একটা লুপ না, একটা লুপের জায়গায় দুইটা লুপও ইউজ করতে পারো। যেমন ধরো আমি ডি আর একটা কিছু, সরি এটা আসলে আমরা প্রত্যেকটাই যদি আলাদা রাখতে চাই তাহলে এটা ডি, এটাকে পরেরটাকে ই রাখি, ঠিক আছে। প্রিন্টের ক্ষেত্রেও সেই কাজটা করি। সরি একটু সময় নিয়ে নিয়েছি, মাঝখানে কারেন্টও চলে গিয়েছিল, ইতে ইনোমারেট হয়ে গেছে, সরি। সাজেশন দেখায় এটা আবার মাঝে মাঝে একটু ঝামেলাও বটে। আচ্ছা, ডি তো আমরা প্রিন্ট করলাম। এখন এইখানে ধরো আমরা চাই হচ্ছে আই রেঞ্জ এত থেকে গেল এত, আমরা চাই জে আর একটা কিছু আনতে, ঠিক আছে। ফর জে ইন রেঞ্জ, অর্থাৎ এই ফর লুপটার, এই আই এর ফর লুপটার ভিতরে এই জে এর ফর লুপটা, আমরা এখানে যেরকম একটা ফর লুপের ভিতরে আরেকটা ফর লুপ লিখেছি, এখানে হচ্ছে সেম এই ফর লুপটার ভিতরে এই ফর লুপটা হচ্ছে আর কি। জে এর ফর লুপটা হচ্ছে রেঞ্জ, ধরো আমরা দিলাম 50 থেকে 55, ওকে, বা 50 থেকে 100 পর্যন্ত 3 করে করে বাড়বে, 100 বেশি হয়ে যায়, 80 দিই। সো দিলাম if I mod equal to 2 1 এবং and j, স্যার হ্যাঁ স্যার এক করে করে বাড়লে কি ওটা দিতে হয় না? এক করে করে বাড়লে সেটা দিতে হয় না। গুড, বুঝতে পেরেছো। মানে নরমাল ওর কাউন্টার হচ্ছে 1, 10 এর পরে 11 বা এভাবে আসবে। আর তুমি যদি অন্য কিছু দিতে চাও তাহলে সেটা দিয়ে দিবা আর কি। ওই যে আমরা মনে আছে কিনা আগে দেখেছিলাম কোন একটা ক্লাসে, এই যে এখানে দিয়ে দেখেছিলাম, এই যে n করে বাড়তেছিল এখানে এটা দিচ্ছিলাম, আর এখানে এমনি নরমাল বাড়তেছিল 1 করে, সেটা দিতে হয় নাই। তার মানে মনোযোগী তোমরা এখনো আছো? আমি তো মনে করছি যে তোমরা আসলে মনোযোগী নাই, আমি দেখলাম না তোমরা ভালো, একজন হলেও মনোযোগী আছে। মনে করছিলাম যে তোমরা পরে ভিডিও দেখে বুঝে নেওয়ার চিন্তা করবা বা এরকম। আচ্ছা, এখানে আমরা ধরো আই প্লাস জে নিচ্ছি এমন ভাবে যে আই হচ্ছে 10 থেকে 20 পর্যন্ত জোর নাম্বার গুলা নিব, সরি বিজোড় নাম্বার গুলা নিব, আর 50 থেকে 80 পর্যন্ত 3 করে করে গ্যাপ দিয়ে আমি জোর নাম্বার গুলা নিব আর কি। প্রতিটা, অর্থাৎ আই এর প্রতিটা নাম্বারের জন্য জে এর এই নাম্বারগুলো প্রতিবার জেনারেট হবে। এবং আমি এই এখানে ধরো একটা ব্যাপার হচ্ছে, আমি যদি এটাকে সরি লিস্টের মধ্যে রাখি তাইলে বেটার হচ্ছে, আমাকে সে লিস্ট আকারে দেখাবে, আই এর ভ্যালুটাও দেখতে পারবো, জে এর ভ্যালুটাও দেখতে পারবো। সো আমরা সবগুলা দেখতে পারবো যে আই জে এগুলা কোন ভ্যালুগুলার জন্য এখানে জেনারেট হয়েছে। একটু ইটা যদি আমরা দেখি, দেখো এইটা হচ্ছে 10 এর জন্য তো হবে না, 11-র জন্য আসছে, ঠিক আছে। 10 এর জন্য 10 এর জন্য যেহেতু 10 একটা জোন নাম্বার, সো এই কন্ডিশনটা ফুলফিল করতেছে না, ঠিক আছে। সো 10 এর জন্য কাজ হলো না, 11-র জন্য আসলো, এই যে 11, আর এখান থেকে প্রথম হচ্ছে 50 দিয়ে আসতেছে। সো 50 এটা একটা জোন নাম্বার, আমরা দিয়েছি যে মড ইকুয়াল টু, সরি
যে মড ইকুয়াল টু যদি হয় তার মানে হচ্ছে জোন নাম্বার। সো জোন নাম্বার হলে সেটা নিয়ে আমরা কাজ করতেছি। সো 50 এটা একটা জোন নাম্বার। ওকে, সো তারপর আমরা বলেছি যে এখানে লাস্ট রেজাল্টটা কি করব সেটা আমরা বলেছি সর্বপ্রথমে আমরা বলে দিতে হবে। সো রেজাল্টটা আমরা যেটা করতে চাই সেটা বলেছি যে তুমি একটা লিস্ট বানাও, এই প্রতিটা এখানকার যত এখানের যেই নাম্বারগুলো এই ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করবে, এই ধরনের ক্রাইটেরিয়া যত আসবে প্রত্যেকটার জন্য তুমি আমাকে আই জে যোগ করে আইটা এবং জেটা মিলিয়ে একটা লিস্ট বানিয়ে আমার এই এই এটার সাব লিস্ট করবা। আমি এই কথাটা তাকে বলে দিয়েছি। তো সে সেই হিসাবেই করেছে। এই 61 হচ্ছে আই প্লাস জে, এই যে আই এর মান 11, জে এর মান হচ্ছে 50। সেই এই দুইটা যোগ করে সে এরকম নিয়ে আসছে। এরপরে এই 11 এর জন্য আবার 50 এর পরে 3 যোগ করলে হচ্ছে 53 আসতেছে। সো 53 তো আবার জোর না, সো সেটা দিয়ে কাজ হলো না। আবার 3 যোগ করছে 56, সো 56 আবার জোর, এটার জন্য কাজ হচ্ছে। সো এই 50 এর পরে আসতেছে 56, তারপরে এই 62, এইভাবে করে করে আমাকে পুরা জিনিসটা জেনারেট করে দিছে। এই যে লাস্টে এখানে 74 এসেছে। 74 এর পরে সে যদি 3 যোগ করে তাহলে কত হয়? 74 এর পরে 3 যোগ করলে 77, যেটা জোন নাম্বার না। ঠিক আছে, সো আমরা বলেছি জোন নাম্বারের জন্য কাজ করতে। তারপরে ওই 77 এর সাথে 3 যোগ করলে 80, যেটা এই রেঞ্জের মধ্যেই পড়ে না। 80 পর্যন্ত মানে হচ্ছে 80 এর আগেই শেষ। ঠিক আছে, সো এইখানে আমরা যেরকম দুইটা লুপ দিয়ে করলাম, জেনারেট করলাম, এখানে যেটা করেছি সেটা হচ্ছে জাস্ট তিনটা লুপ। এই ফর আই x+1 পর্যন্ত, 0 থেকে x+1 পর্যন্ত যাবে। ফর জে এটার আন্ডারে হচ্ছে এটা ফর জে 0 থেকে y+1 পর্যন্ত, মানে y সহ যাবে আর কি, 0 থেকে y পর্যন্ত যাবে। তারপরে ফর কে z+1, মানে 0 1 2 3 করে z পর্যন্ত যাবে। সো এরপরে আমরা একটা কন্ডিশন, ওই যে কন্ডিশনটা বলে দিয়েছে i প্লাস জে প্লাস কে n এর সমান হবে না, সেই জিনিসটা আমরা বলে দিয়েছি। সো দেখো এই যে এখানে আমরা ইউজিং লুপটা কেটে ইউজিং লিস্ট কম্প্রিহেনশন লিখে দিলাম। ঠিক আছে, দেখো এই যে আমাদের লুপ দিয়ে করতে যদিও সোজা, কিন্তু লুপ দিয়ে এত বড় প্রোগ্রামটা করতে হচ্ছে। এটা যদি আমরা একটু বুঝে করি তাহলে দেখো এই প্রোগ্রামটা কত, মানে জাস্ট কত ছোট লাইনের মধ্যে বা ছোট ইয়ের মধ্যে নিয়ে আসতে পারতেছি। সেই জিনিসটা তো আমি বুঝিয়ে দিলাম, তোমরা কতটুকু বুঝেছো আমি জানি না, তবে কি বলে একটু যদি টাইম দাও তাহলে বুঝতে পারবে। এইটা তো ভিডিও আকারে থাকবে, তো সেটা একটু টাইম দিয়ে তোমরা একটু বোঝার চেষ্টা করবে আর কি। এটা সাবমিট করে দিলে দেখবা যে এটা হয়ে যাচ্ছে, না হওয়ার কোনো কারণ নাই। অবশ্য আরেকটা প্রবলেম দেখতে চেয়েছিলাম, কিন্তু থাক, এখন এমনিতেই লেট হয়ে গেছে। সো কোনো কোয়েশ্চেন থাকলে করো। এই তো তোমরা এই করতে পেরেছো, এই জন্য তোমাদেরকে কংগ্রাটস দিচ্ছে। ইউ হ্যাভ আর্নড ইউর সেকেন্ড স্টার, এই সেই কত কিছু দেখাচ্ছে। এটা কিন্তু আমার সফলতা নয়, তোমাদের সফলতা। সো তোমাদের সফলতার জন্য তোমাদেরকে কংগ্রাটস দেওয়া হচ্ছে। সেটা তোমরা প্র্যাকটিস করলে, মানে এটার সাথে ইউজ টু হলে তারপরে তোমরা আসলে অনেক কিছুই শিখলা বলে ধরা হবে আর কি।